ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন হার্টস কারি। এটা একটা স্পেশাল মশলা দিয়ে আমি করব, তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিকেন হার্টস নিয়ে নিলাম। আমি এখানে 400 গ্রাম মতো নিয়ে নিয়েছি। দেখুন এটা কীরকম মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢোকে, তার জন্য এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়েছি। দিলাম একটা টমেটো, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে এটা মেশাতে পারেন। অবশ্যই এটা ম্যারিনেট করে 15 থেকে 30 মিনিটের জন্য একটু রেস্ট করার চেষ্টা করবেন। ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। কড়াইতে আমি নিয়ে নিলাম এখানে সর্ষের তেল, দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। ফোড়নটাকে এখন 30 সেকেন্ডের জন্য আমি ভালো করে এখন ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করা যে চিকেন হার্টসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে অসাধারণ হয়েছিল। এটা ভাত, রুটি, পরোটা, রুমালি রুটি সবের সঙ্গেই দুর্দান্ত লাগে। এটা একবার না বানালে বুঝতে পারবেন না এটা কেমন লাগে। চিকেন কারির থেকে কোনো অংশে এটা কম না। এরপরে এটাকে আমি এখন কভার করে দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন এই সময় পেঁয়াজ টমেটো থেকে অনেকটা জল রিলিজ করে দিয়েছে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি চিকেনটাকে করব। আঁচটাকে হাই ফ্লেম করবেন না, তাহলে চিকেনটা তলার দিকে ধরে যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণ চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে সিক্রেট মশলাটা বলেছিলাম সেটা এখন দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা। অবশ্যই এটা দিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আমি এখানে কোনো এক্সট্রা গরম মশলা অ্যাড করব না। আর আমি যে বিরিয়ানি মশলাটা দিলাম এতেই গ্রেভিটার টেস্ট চলে আসবে। ভালো করে আমি এখন কষাতে থাকবো এটাকে এখন চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে দেবেন, নাহলে তলার দিকে ধরে যেতে পারে। কোনো রকম এক্সট্রা জল এতে ব্যবহার করার দরকার নেই। আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটা রান্না করলে খুব সুন্দর হয়। আমার চিকেনটা দেখুন অনেকটা কষা কষা হয়ে এসেছে। চিকেনটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও এটাকে 5 মিনিট রান্না করে নেব, এটা আমার রেডি হয়ে যাবে। চিকেনটা এখন আমার রেডি। এটা বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে।